রসুল বললেন, শোনো, তিনটা এমন কাজ আছে যে তিনটা কাজ করলে আগের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। আমা আমিলতা ইয়া আমর ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর, তুমি শোনো, কেউ যদি ইসলাম কবুল করে তার আগের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি হিজরত করে তার পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। ওয়া ইন্নাল হাজ্জা তাহদিমু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আর কেউ যদি হজ করে তার পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। কয়টা আমল? পিছনের গুনাহ মাফ করে দেয় হজ, পিছনের গুনাহ মাফ করে দেয় হিজরত, পিছনের গুনাহ মাফ করে দেয় ইসলাম কবুল করলে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা। কেউ যদি একটা উমরার পরে আরেকটা উমরা করে, মাঝখানে তার যত গুনাহ আছে কাফফারাতুল লিমা বাইনাহুমা, তার জিন্দেগির মাঝখানের যত গুনাহ আছে দুই উমরার মাঝে সব গুনাহ আল্লাহ উমরার মাধ্যমে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের গুরুত্ব আরোপ নিয়ে কথা বললেন। এক সাহাবী বললেন, ফিকুল্লে আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই করা লাগবে? রাসূলুল্লাহ চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল বললেন, লাউ কুনতু নাআম। এই লোকের প্রশ্নের জবাবে আমি যদি হাঁ বলতাম তাহলে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত, যেটা আদৌ তোমাদের পক্ষে সম্ভব না। তাহলে বোঝা গেল রসুল যদি হা বলে এটা শরীয়তের বিধান হয়ে যায়, না বললে এটা হারাম হয়ে যায়। এই ইখতিয়ার আল্লাহ রসুল্লাহকে দান করেছিলেন। একবার ফরজ হজ আদায়ের পরে এরপরে যারা হজ করে এটা হলো নফল হজ। হজ সারা জীবনে করা যায়, প্রতি বছর করা যায়। ফরজ আদায়ের পরে এরপরে যতবার করে ততবার কি হয়? নফল হজ। হজের ফজিলত সম্পর্কে আমরা কিছু হাদিস জানব, তারপরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বুখারী শরীফের 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদাল। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা ইমানের পরে যত আমল করি বা বান্দার আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? রাসূলুল্লাহ বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বান্দার জীবনের সবচেয়ে বড় আমল হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখা। এটা হলো বান্দার জিন্দেগির সবচেয়ে বড় আমল। কিলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ। তারপরে প্রশ্ন করা হলো, ঈমানের পরে এরপরে সর্বোচ্চ আমল কোনটি? কলা, তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ। তারপরে রসুলকে জিজ্ঞেস করা হলো, এরপরের আমল কোনটি? আল্লাহ রসুল বলেন, হাজ্জুম মাবরুর। এরপরে বান্দার জিন্দেগির সবচেয়ে সেরা আমলের নাম হলো হজ সম্পাদন করা। অন্য হাদিসে আসছে, রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল একই প্রশ্ন, সর্বোত্তম আমল কোনটা? আল্লাহ রসুল ইমানের কথা, জেহাদের কথা বলেছেন। তারপরে রসুল বলেন, শোনো, ইমানের পরে যত আমল আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদাকা, সমস্ত আমলের মধ্যে এমনকি নামাজের চাইতেও হজের আমলের মর্যাদা সবচেয়ে বেশি। কতটুকু বেশি? সাইরুল আমাল কামা বাইনাল মাতলা শামসি ইলা মাগরিবিহা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে দূরত্ব যতটুকু, অন্য সমস্ত আমলের উপরে হজের গুরুত্ব ততটুকু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদে বাজদারের ভিতরে 1153 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন যে তোমরা হজ এবং উমরা করো, কেননা আল হুজ্জাজু আল উম্মারু, হাজি এবং উমরাকারী যারা, তাদের প্রথম পরিচয় হলো আফদুল্লাহ, তারা আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবুহুম, তারা ওখানে গিয়া যা চায়, যা দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেন। ওয়াসআলুহু ফাআতাহুম,
তারা সেখানে গিয়ে যা চায় আল্লাহ তাদের দোয়াটাকে, তাদের সমস্ত চাহিদা, মনের চাহিদাগুলি আল্লাহ পুরা করে দেন। শুধু তাই নয়, 3 নম্বর ফজিলতের হাদিস, সহিহ ইবনে হিব্বানের 3692 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর প্রতিনিধি দল পৃথিবীতে হলো 3টা। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহর প্রতিনিধির দল হলো 3টা। 1, আল গাজিয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার মুজাহিদ যারা, তারা আল্লাহর প্রতিনিধি। 2, হজকারী, আল্লাহর প্রতিনিধি। 3, উমরাকারী, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর এই প্রতিনিধি হওয়ার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করুন। জামে তিরমিজির 811 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল বলে, কেউ যদি হজ করে, হজকালীন সময়ে বাজে কথা না বলে, অশ্লীল কথা না বলে, জেনা ব্যভিচার, যৌন দৃষ্টি নিক্ষেপ না করে, এই লোকটার জিন্দেগির যত গুনাহ আছে হজের পরপর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন কাওয়ালাতু উম্মুহু। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি হজ করলো, অশ্লীলতা করলো না, ফাহেশা কাজ করলো না, তো তার মা যেদিন তারে জন্ম দিয়েছিল সেদিন যেমন সে নিষ্পাপ ছিল, আরাফার মাঠ থেকে নিষ্পাপ বানায় আল্লাহ তারে বাড়িতে পৌঁছে দেয়। শিশুর মতো, জন্মগ্রহণকারী শিশুর মতো আল্লাহ তারে নিষ্পাপ বানায়। শুধু তাই না, সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস, হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীর কাছে আসলাম ইসলাম কবুল করার জন্য। রাসূলুল্লাহকে আমি বললাম, হাত ইয়াদাক, আপনার হাত আমার কাছে বাড়িয়ে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের হাতটা বাজিয়ে দিলেন। সাহাবী তখন আমর ইবনুল আস বলেন, আমি আমার হাতটা গুটিয়ে নিলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি আসছো কালেমা পড়তে, হাত প্রসারিত আমাকে করতে বললা, আমি করলাম, তোমার হাত গুটিয়ে নিলে কেন? আমির আব্দুল আজ বলে, আপনি আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে, আমি যদি ইসলাম কবুল করি আমার পূর্বের গুনাহগুলির অবস্থা কি হবে? ইসলাম কবুল করার পরেও যদি আগের গুনাহ বহাল থাকে তাহলে তো ইসলাম কবুল করে কোনো লাভ হলো না। রাসূল বললেন, শোনো, 3টা এমন কাজ আছে যে 3টা কাজ করলে আগের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। আমা আমিলতা ইয়া আমর ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর, তুমি শোনো, কেউ যদি ইসলাম কবুল করে তার আগের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি হিজরত করে তার পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। ওয়া ইন্নাল হাজ্জা তাহদিমু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আর কেউ যদি হজ করে তার পিছনের যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। কয়টা আমল? পিছনের গুনাহ মাফ করে দেয় হজ, পিছনের গুনাহ মাফ করে দেয় হিজরত, পিছনের গুনাহ মাফ করে দেয় ইসলাম কবুল করলে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরা। কেউ যদি একটা উমরার পরে আরেকটা উমরা করে, মাঝখানে তার যত গুনাহ আছে কাফফারাতুল লিমা বাইনাহুমা, তার জিন্দেগির মাঝখানের যত গুনাহ আছে 2 উমরার মাঝে সব গুনাহ আল্লাহ উমরার মাধ্যমে ক্ষমা করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আর যার হজ আল্লাহ কবুল করে নেবে তার একমাত্র প্রতিদান হলো জান্নাত, আল্লাহ নিজে তার জন্য লিখে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হজ উমরা করতে অনেকে টাকা পয়সা খরচ হবে সেই ভয় পায়। এখন 8 লাখ, 8.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ টাকা লাগে হজে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা,
তোমরা হজ ওমরার টাকা খরচের ব্যাপারে চিন্তা করো। তোমাদেরকে আমি বলি তোমরা হজ এবং ওমরা ধারাবাহিকভাবে করো, হজও করো ওমরাও করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুবা, হজ এবং ওমরা একদিকে গুনাহ মাফ করে, আরেকদিকে অর্থের কষ্ট দূর করে। অর্থাৎ যেই টাকা খরচ হয় সেটা আবার রিটার্ন চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? যেই টাকা খরচ হয় সেটা রিটার্ন চলে আসে। কামা ইয়ানফিল কিরিল খাবাসাল হাদিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লোহা দ্বারা, হাতুড়ি দ্বারা লোহা পিটাইলে যেমন লোহার জং দূর হয়ে যায়, কামারেরা লোহার পিটাইয়া যেমন জং দূর করে, স্বর্ণকারেরা স্বর্ণরূপার ভিতরে পিটাইয়া যেমন খাইট দূর করে, অনুরূপভাবে একটা মানুষের জীবনে অর্থের যত অভাব অনটন আছে, হজ এবং ওমরার মাধ্যমে তার জিন্দিগির সকল অভাব অনটন আল্লাহ দূর করে দেন। অর্থাৎ কোনো হাজি মানুষ যারা হজ্জে মাবরুর করে, হজের পরে জিন্দিগিতে আর কারো কাছে হাত পাতা লাগে না। সুবহানাল্লাহ। দূর করে দেন কে? এখন সহিহ ইবনে খুজাইমার ভিতরে 3072 নম্বর হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হুজুর বললেন, শোনো, মাবরুর হজ যেটা সেটার প্রতিদান হলো জান্নাত। সাহাবীরা জিজ্ঞেস করে বসলো, হে রাসূল, অমা বাররুহু, আপনি যে মাবরুর হজ বলেন, মাবরুর হজ, কবুলিয়াত হজ, কবুলিয়ত হজ এটা কিভাবে আমরা বুঝবো? রসুল বলেন, দুইটা কাজ করলে দেখবা কবুলিয়ত হজ হয়ে যাবে। এক নাম্বার হলো ইতআমুত তুআম, হজে গেলে মানুষের খাওয়াইবা। সুবহানাল্লাহ। কি করবা? তা হাজি তো নিজেই খাইতে চায় না, খাওয়াইব। হাজি যখন জিজ্ঞেস করে এক কাপ চার দাম কত, কয় 3 রিয়াল। 1 রিয়ালে কয় টাকা? 30 টাকা। 3 রিয়ালে 90 টাকা। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া ইউনুস পড়ে তখন যে 90 টাকা দিয়ে এক কাপ চা খামু। সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলুন, তিবুল কালাম, হজের সময় অশ্লীল কথা না বলা। হজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভালো ভালো কথা বলে, নেককার কথা বলে, ইমানি কথা বলে, আমলি কথা বলে, ফাহেসা অপ্রয়োজনীয় কথা যারা না বলে, এদের হজ হলো মাবরুর হজ। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবরুর হজ হিসাবে কবুল করবেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আমার জানা মতে অনেক বাংলাদেশিকে দেখেছি কাবাটার একটা গীবত চর্চার জায়গা বানিয়ে ফেলে নানান কারণে। 2 জন পাশাপাশি বৈশা রয়েছে, আপনি কোথার থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে। আপনি কোথার থেকে? আমি বরিশাল থেকে। আপনি কয় টাকা দিয়ে আসছেন? কয় আমি 4 লাখ। কয় ইন্নালিল্লাহ, আমার থেকে নিচে 4.5 লাখ। একই মানের হোটেল, একই মানের খাওয়া দাওয়া, 50,000 টাকা বেশি নিচে। আজকে যায়নি, হজ শেষ। এই যে শুরু হলো ওনার তাণ্ডব, আসা পর্যন্ত আর তাণ্ডবের থামাথামি কি লিগে? ওনার থেকে 50 বেশি নিল, 10,000 20,000 টাকা বেশি নিল। কোরবানি কত নিবে কার দিয়ে? এই যে শুরু হলো কথা, আর শেষ নেই। অধিকাংশ হাজিরা মাবরুর হজ করতে পারে না মেজাজ খারাপের কারণে। তার জিহ্বা ঠিক রাখতে পারে না, অশ্লীল কথা বলে ফেলে। সামান্য লবণ কম হলে চিৎকার চেঁচামেচি। লাখ লাখ মানুষের একসাথে চলাফেরা, আপনি চাইলেই সব কিছু ঠিক মতো পাবেন না। অনেক জায়গায় আপনাকে সিরিয়াল ধরা লাগবে, অনেক জায়গায় আপনাকে ওয়েট করতে হবে, গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। কিছু করার নাই। হজ মানেই হলো কষ্ট। হজের আরেক নাম কি? কষ্ট আছে। এই ব্যালেন্স রাখতে পারে না বিদায় জায়গায় হজটাকে রেখে আসে। মাবরুর হজ এত সহজ না। আমরা পৃথিবীতে অন্য জাতির মধ্যে জাবান কন্ট্রোল করায় যদি প্রতিযোগিতা হয়, পৃথিবীর সবচেয়ে বেশি ফেল করব আমরা। খুব কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মাইয়াজবানু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযবানা লাহুল জান্নাহ। তোমরা যদি 2টি জিনিসের জিম্মাদার হতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, 2টা জিনিস কি? আল্লাহ রাসূল বললেন, একটা হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা, আরেকটা হলো জাবানের হেফাজত করা। বাজে কথা, অশ্লীল কথা, অপ্রয়োজনীয় কথা দেখে নিজের কণ্ঠকে যারা হেফাজত করতে পারবে, তা আমি রাসূল তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামকে, জাবানের হেফাজত করো। সাহাবী হযরতে হুযায়ফা
হযরতে মাআজ বলে, হে নবী, জাবানের হেফাজত না করলে ক্ষতি কি? রসুল বললেন, জাবানের হেফাজত না করলে এই জাবানের কথার কারণে আল্লাহ পাক উপর করে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে। জাবানের যে কত দাম, হ্যাঁ আপনারা দেখলেন না? 15 বছরের সরকার 2টা কথা বলে ক্ষমতা ছাড়িয়ে দেশ ছেড়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? এই কথার কারণে। 2-3টা কথা, রাজত্ব শেষ। বিয়ে করতে গেছেন, কবুল বলছেন, এতদিন যে হারাম ছিল, দেখা সাক্ষাৎ করাও হারাম, জায়েজ নেই। কবুল বলার সাথে সাথে এখন তিনি আপনার চিরদিনের সঙ্গী হালাল হয়ে গেছে। কি দিয়া বলছেন? জবান দিয়ে। আবার কোনো কারণে ঘটনা একটা করছে, 3টা শব্দ মুখ থেকে বের করে ফেলছে, তালাক তালাক তালাক, জায়গায় শেষ। যেই জাবান এটারে হালাল করলো, সেই জাবান এখন এটার কি করে ফেলছে? হারাম করে ফেলছে। ইমানও মানুষের এরকম এই জাবান দিয়ে আসে আর যায়। এই জন্য হাদিস আসছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা সবসময় ইমানকে নবায়ন করবা। কখন কোন কথা বইলা ইমান হারাই ফেলছো তো জানো না। তো এই জন্য মাঝে মধ্যে কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানকে নবায়ন করা। আমার প্রিয় সুধী, এই জন্য হজের সফরে টাকা পয়সা খরচ হলে অপ্রয়োজনীয় মনে না করা। 6.5 লাখ 8 লাখ 10 লাখ গেছে, অসুবিধা নাই, এটার আবার রিটার্ন যিনি দিয়ে দিবেন তিনি কে? তবে আবার বিলাসিতাও উচিত না। বিলাসিতা কি? একবার দেখলাম 2 জনে হজে গেছে 36 লাখ টাকা দিয়ে, স্বামী স্ত্রী 2 জন। এটিএন বাংলার ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে গেছে, 2 জনে দিয়েছে 72 লক্ষ টাকা, 31 লাখ টাকা করে। তো বললাম বিমান কি আলাদা? কয় না, অন্যরাও সৌদি এয়ারলাইন্স, উনিও সৌদি এয়ারলাইন্স। থাকা খাওয়া, যে থাকার মানটা একটু ভালো, জমজম টাওয়ারে থাকবে। আর খাবারের মান হয়তো একটু বড় পর চা দিবে, কত খাইতে পারে, ফল ফল দিবে। এই তো মিনা, মুজদালিফা, আরাফা আলাদা কোনো ব্যবস্থা না, হাজিদের সাথে থাকতে হবে। কথা বুঝতেছেন কিনা? ওখানে গিয়ে আপনি হজকালীন বিষয়ে খরচ করলেন, এটার ফজিলত আলাদা। অন্য হাদিসে রসুল বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রসুল বলেন, ইয়া আয়েশা লাহাফি উমরাতিহা, তুমি বেশি করে উমরা করো। ইন্নালাকা মিনাল আজরি মা কাদরে নাসিবাকা ওয়া নাফকাতাকা, আয়েশা হজের সফরে, উমরার সফরে তোমার খরচ করবা যতটুকু, আল্লাহ প্রতিদান দিবে ততটুকু। কষ্ট করবা যতটুকু, আল্লাহ প্রতিদান দিবে ততটুকু। তার মানে যার হজে কষ্ট যত বেশি, তার সওয়াব তত। তাই বলে আবার ট্রাভেল এজেন্সির লোকেরা বেশি লাভের লিগে পাহাড়ে উড়িয়ে রাখছে, আর আপনি উঠতে নামতে কষ্ট করতেছেন, এটা কিন্তু আবার ওই কষ্ট না। কোনো ট্রাভেল এজেন্সির মালিক আপনার প্রতি জুলুম করছে, একবার আমাদেরকে নিয়ে পাহাড়ে উঠাইছে। কথা বুঝেছেন না? হজর সফর একবার কোথায় নিয়ে উঠাইছে? পাহাড়ে। পাহাড় থেকে তো নামতে সুবিধা, উঠতে অনেক কষ্ট। হাজিরা শুধু অভিশাপ দিছে যে আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল, ভালো বাসায় রাখবে, কাছাকাছি রাখবে, কিন্তু উনি আমাদেরকে পাহাড়ে উঠে সেখানে লাভ বেশি করার জন্য কোথায় উঠাইছে? এটা তো জুলুম করছে। এই কষ্ট না, স্বাভাবিক ন্যাচারাল যে কষ্টগুলি আসে এগুলি মাইনা নেওয়া, তর্ক বিতর্ক না করা, জাবানকে সংরক্ষণ করা। কথা বুঝেছেন কি না? আমার প্রিয় সুধী, আল্লাহ রসুল বললেন, মুস্তাদে আহমদের 23,000 নাম্বার হাদিস, আর নাফাকাত ফিল হাজ্জে কাল নাফাকাতি ফি সাবিলিল্লাহ, হজের সফরে খরচ করা জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব আল্লাহ দান করে দে। এই যে হজে আপনি 6.5 লাখ টাকা দিচ্ছেন, 8 লাখ টাকা দিচ্ছেন, এই যে খরচটা আপনি করতেছেন, ওখানে গিয়ে যে খরচটা করবেন, এই যত হজের খরচ, জিহাদের মাঠে যত খরচ করলে যেই সওয়াব, হজের জন্য খরচ করলে আল্লাহ সেই সওয়াব দান করে দেন। এটা বাড়বে কতটুকু? রাসূল বলেন, বিসাববে মিয়াতে দেফিন, হজের বেলায় 1 টাকা খরচ করলে 1 টাকার বিনিময়ে 700 টাকা সওয়াব আল্লাহ দান করে দিবে। তো এবার 6.5 লাখ টাকারে আপনি 700 দিয়ে গুণ দিয়া দেখেন কত হয়। 1 টাকায় আল্লাহ 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় সুধী, এই জন্য অন্য হাদিসে রাসূল বলেন, সুনানে বাজ্জারের হাদিস 1080 নম্বর হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমার হাজ্জ কাতুন, হাজিদের জীবনে এই যে হাজি খরচ করলো 6 লাখ 7 লাখ, হাজি খরচ করলো 1 টাকায় আল্লাহ 700 গুণের বরকত তারে দিবেন। 1 টাকায় 700 গুণের বরকত আল্লাহ তারে দিবেন। কাজে এই দেওয়ার কারণে তোমরা মনে করো না সে আমার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলল, ইমার মানে কি? উনি বললেন, শুনো, ইমার হলো মাল ইফতাকারা,
হাজির জিন্দিগিতে কোনো দিন না খায়া মরবে না, তার অভাব অনটন হবে না। হজ কইরা দেখেন অভাব অনটন চলে যাবে, উমরা কইরা দেখেন অভাব অনটন চলে যাবে। করতে রাজি আছেন না ইনশাল্লাহ? আমার প্রিয় সুধী, এই জন্য মাঝে মধ্যে যদি আপনার বাবার উপর হজ ফরজ থাকে কিন্তু করতে পারে নাই, আপনি হলে গিয়া বদলি হজ করবেন, না হলে একজন আলেমকে পাঠাবেন। হ্যাঁ, একজন আলেমকে পাঠাবেন যে হুজুর আমার বাবার পক্ষ থেকে বদলি হজটা করে আসেন। ইমাম সাহেবকে পাঠাবেন, মুয়াজ্জিন সাহেবকে পাঠাবেন। হ্যাঁ, আমার বাবার পক্ষ থেকে, আমার মার উপর হজ ফরজ ছিল, অনেক টাকার মালিক ছিল, করতে পারে নাই, আপনি একটু তার পক্ষ থেকে হজটা করে আসেন। কেন করবেন এটা? রাসূলুল্লাহ বলেন যার উপর হজ ফরজ হয়েছে অথচ হজ আদায় করে নাই, সে ইয়াহুদি হয়ে মরক বা খ্রিস্টান হয়ে মরক, আল্লাহ এবং রসুলের কিছু যায় আসে না। ফামাতা আলা ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা, সে ইহুদি হয়ে মরক বা খ্রিস্টান হয়ে মরক, ইসলামের কিচ্ছু যায় আসে না। তার মানে হলো কেউ যদি হজ ফরজের পরে এটা আদায় না কইরা মরে, ইমানের উপর তার মৌতটা হয় নাই। কথা বুঝতেছেন কিনা? এই জন্য খুব গুরুত্বপূর্ণ ইবাদত। প্রশ্ন হলো হজ ফরজ হয়েছে, এখন কি সাথে সাথে যাব না দেরি করে যাব? আমার দেশের মানুষের ভাব হলো হজ করার পরে তো হজ ধরে রাখতে পারবো না, কাজেই ধরে রাখার বয়স যখন আসবে, বুড়া বয়স যখন আসবে, তখন আমি হজে যাব। এই ধারণার কারণে যথাসময়ে হজ আদায় হয় না। দ্বিতীয়ত অনেকে সুযোগও পায় না। হজ হলো তখনই করা যখন এটা ফরজ হয়। কথা বুঝেছেন কিনা? কি করা? যখন ফরজ হয় তখন এটা আদায় করা। আবার আমার প্রিয় সুধী, অনেকে দেখি হজের আগে দেয়া দোয়া চায় যে আমি যদি মরে যাই, মনে হয় যেন সে মরার জন্য যাচ্ছে। আসলে মৃত্যু যদি সিঙ্গাপুরে লেখা দেখে, ঘুরতে সিঙ্গাপুরে গেছেন, সেখানেও মরণ আছে। আমার প্রিয় সুধী, তো অনেকে মৃত্যু নিয়ে ভয় পায়। মৃত্যু কার হাতে বলুন তো? হজ এবং উমরা রওনা করলে যদি মারা যায় পরিস্থিতি কি হবে? রাসূল বলেন, বুখারী শরীফের 1267 নম্বর হাদিস, সাহাবী বলে বাইনামা না রাজুলুন ওয়াফিকুন আলা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, আল্লাহর নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন, আমরা সাহাবীরও দাঁড়িয়ে আছি। আন রাহলাতি ফাআকা সাইতাহু, এমন সময় একটা লোক ঘোড়ার উপরে বসা ছিল, তো ঘোড়া থেকে পড়ে গেছে, আর ঘাট পইরা যাওয়ার কারণে তার ঘাটটা মটকে গেছে, আর ঘাটটা মটকে লোকটা তাৎক্ষণিক ওই জায়গায় মারা গেছে আরাফার মাঠে। রাসূল বলেন একটা ছিল হবে মাইনসে, এই লোকটা মারা গেছে, তারে তোমরা বড়ই পাতার ঠান্ডা পানি দ্বারা গোসল দাও, বড়ই পাতা দিয়া পানিকে সিদ্ধ করো, এরপরে সেই পানি দিয়া তারে গোসল দাও। ও কাফিন হবি সাউবাই হে, আর 2টা কাপড়ে তার দাফন দিয়া দাও। ওয়ালা তাখমিরু রাসাহু, তার মাথাটার ভিতরে কোনো ঢাইকো না, মাথাটা খালি রাখো। ওয়ালা তাখতুহু, আর তারে সুগন্ধি লাগাইও না। ফাইন্নাহু ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুতালাব্বিয়ান, এই লোকটা কিয়ামতের ময়দানে লাব্বাইক বলতে বলতে দাঁড়াবে। তার মানে হজের সফরে এহরাম পইরা যারা বের হবে, এরা যদি মারা যায় এই সফরকালীন সময়ে, এরা সবাই লাব্বাইক বলতে বলতে হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, আরেকটা কঠিন হাদিস সুনানে আবু ইয়ালার ভিতরে 6357 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা, কেউ যদি হজের সফরে বের হয়ে মারা যায়, কাতাবালাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, তো কিয়ামত পর্যন্ত যতবার হজ হবে প্রত্যেকবারের হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। কি বুঝলেন? হ্যাঁ, একবার সে হজ করতে গিয়ে মারা গেছে, এরপরে পৃথিবীতে যতদিন হজ হবে প্রত্যেক বছর সে হজে অংশগ্রহণ করছে এমন হাজি হিসাবে আল্লাহ তার নামটা লিখে রাখবে। ওমান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির, আর কেউ যদি উমরা করতে গিয়ে হজে উমরা সফরে মারা যায়, কিয়ামত পর্যন্ত যত উমরা হবে আল্লাহ তার আমল নামে উমরা সওয়াব দান করে দিবেন। ওমান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজিয়া ইয়াউমাল কিয়ামা, আর কেউ জিহাদের ময়দানে যদি মারা যায়, তো জেহাদের পৃথিবীতে যতবার জেহাদ হবে প্রত্যেক জেহাদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। হাজিরা আমারে জিজ্ঞেস করে যে হজের সফরে কি মুখস্থ করব? একটাই মাত্র দোয়া। বলেন কয়টা দোয়া? আর কোনো দোয়া নেই, একটাই দোয়া মুখস্থ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। সুবহানাল্লাহ বলবেন না? এখন শুনেন রসুল কি বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 828 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা বিলাব্বিন আন ইয়ামিনি ওয়া আন শিমালিহি। কেউ যদি ইহরামের কাপড় পইরা লাব্বাইক বলতে বলতে রওনা দেয় তো তার ডানে বামে যত মাছ আছে, যত গাছ আছে, পাহাড় আছে, পর্বত আছে, সবাই তার সাথে সাথে লাব্বাইক বলতে থাকে। হাত্তা তানকাতিল আরদ মিন হাহুনা ইলা হাহুনা। পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন তার পক্ষ এই প্রাণীরা লাব্বাইক বলতে থাকবে। এই আমল আপনি আর দুনিয়ার কি স্মৃতি পাবেন বলেন? এই যে দুনিয়ার গাছ গাছালি পাহাড় পর্বত জাবানে আপনি লাব্বাইক চালু করে দিলেন, আপনি বলার কারণে তারা আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতেছিল, আর এরা পৃথিবী ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত এই প্রাণীরা যে আপনার পক্ষে লাব্বাইক বলতেছে, এটা কোনোদিন বন্ধ হবে না। এইটা আপনি হজ ছাড়া অন্য কোনো আমলে এটা পাওয়ার কোনো সুযোগ নেই। আমার প্রিয় সুধী, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামকে রসুল বলতেন তোমরা জোরে জোরে তালবিয়া পড়বা। এক হাদিসের সাহাবী জিজ্ঞেস করে আইয়ুল হাজ্জ আফদল, হে নবী উত্তম হজ কোনটা? রসুল বলছে আল হাজ্জু আস সাজ্জু। জোরে জোরে তালবিয়া পড়বা। কিছু পড়বা? পুরুষেরা জোরে জোরে পড়বে লাব্বাইক আল্লাহুম্মা, খুব জোরে জোরে পড়ে। আল্লাহ রসুল বলছে যা জিব্রাইল, ও জিব্রাইল আমার কাছে আসছে, আর এসে বলে ইয়া মুহাম্মদ মুর আসহাবাকা ফালিয়ারতাফিউ আসওয়াতাহুম। নবী আপনার সাহাবীদেরকে আদেশ করেন তারা যেন জোরে 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 পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জোরে জোরে পড়বেন। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো সবাই হজে যাইতে পারি না, সামর্থ্যের ব্যাপার, অনেক টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে, আমি তো যাইতে পারতেছি না, আমার উপর হজ ফরজ হয় নাই, তো এখন আমার জন্য কি কিছু করণীয় আছে কিনা? এক হাদিসে রসুল বলেন, তাবারানি শরীফের এটা 7943 নম্বর হাদিস, মা আহালিন ও মাহালিন কত্তুন ইল্লা বুশরা। কেউ হজ যাইতে পারে না, তবে যদি আল্লাহর মোহাব্বতে লাব্বাইকটা পড়ে। রসুল বলে হজ যাইতে না পারলেও মোহাব্বত, ইমান আর এশকের কারণে আল্লাহর ভালোবাসা এসে যে পড়তেছে, তো তারে জান একটা সুসংবাদ দান করে দাও। ওলা কাব্বারা মুকাব্বারান, আর কেউ জোরে জোরে তাকবীর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে আল্লাহ আমি হজে যাইতে পারি না, কুরবানি দিতে পারি না, ওইখানে গেলে আল্লাহু আকবার বলতাম, আমি তো পারি না, তো আমি জোরে জোরে তাকবীর বলি। রসুল বলে তারে একটা সুসংবাদ দাও। সাহাবীরা বলল কিলে রাসূলুল্লাহ, কি সুসংবাদ দিব? রসুল বলে আল জান্নাত, তারে জান্নাতের সুসংবাদ দান করে দাও। তাহলে বোঝা গেল না যাইতে পারলেও এই যে হাজিদের সাথে কণ্ঠ মিলে আপনিও যে লাব্বাইক বললেন, আরাফার সাথে কণ্ঠ মিলে আপনিও যে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাভ আছে না নাই? কিসের লাভ? জান্নাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আপনি যে এই যে আইয়া এই হজের 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরটা যে পড়ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাজিদের সাথে একটা কণ্ঠ মিলাইছেন, যে হাজিরা ওখানে আল্লাহু আকবার বলতেছে, আমি এখানে বলতেছি, হাজি ওখানে লাব্বাইক বলতেছে, আমিও বলতেছি। এই যে হাজির সাথে একাত্মতা পোষণ করছেন, বিনিময়ে সে শুধু জান্নাত নিয়ে আসবে না, আপনার জন্য জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় সুধী, এই জন্য অনেকগুলি কথা। তো হাজি সাহেব যারা যাওয়ার আল্লাহ সামর্থ্য দিয়েছে তো যাবেন, যারা যাইতে পারেন না দোয়া করবেন, পারবেন তো ইনশাল্লাহ। এক হাদিসে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজি এমন এক ব্যক্তি, সে নিজের জন্য দোয়া করলেও কবুল, আর কারোর জন্য দোয়া করলে সেইটাও কবুল। নিজের জন্য সে যে দোয়া করবে ওইটা যেমন কবুল, কারোর জন্য দোয়া করলে সেইটাও আস্তাগফিরুল্লাহ। হাজির বাড়ি থেকে রওনা দেওয়া পর্যন্ত, বাড়ি আসা পর্যন্ত যত কদম পড়ে, প্রত্যেক কদমে কদমে কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। এক হাদিসে আপনাদেরকে শোনাই দিচ্ছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, হাজিরা যখন কদম উঠায় বাড়ি থেকে হজ করা পর্যন্ত, তো রাফা রাজুল কাদামিন আল্লাহ ওমা ওয়ালা ওয়াদাআতাহা ইল্লা কুতিবা লাহু হাসানাতিন, তার বাড়ি থেকে হজ করছে আবার হজ করে আসা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিছে, আর 10টা সওয়াব তার আমল নামায় লেখা দিয়েছে। ওরা ফালু আশরাতা রাজাত, 10টা মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিয়েছে। যাবেন তো ইনশাল্লাহ? মানুষ ঘুরতে যায়, বিভিন্ন দেশে যায়, কেন বিভিন্ন দেশে যাবেন? মক্কা মদিনায় যাবেন, ওখানে খরচ করবেন, এটা আবার রিটার্ন আসে। নিজের জন্য করেন, ভাই বোন আত্মীয় স্বজন আছে, হজে পাঠান, বাবারে পাঠান, মারে পাঠান, ভাইরে পাঠান,
কোনো আলেম ওলামাকে পাঠান। এই যে ইনশাল্লাহ যত খরচ করবেন, যত যাবে এর আবার 700 গুণ রিটার্ন পাবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কত গুণ? হাদিস শুনাইলাম না একটু আগে, 1 টাকায় কয় টাকা? 700 টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন। এর থেকে বড় কথা আর কিছু হইতে পারে? এর নিয়ত করা, সহি নিয়ত করা। কাবার একটা প্রেম লাগে, কাবা একটা এশকের জায়গা। আমার যদি কেউ জিজ্ঞেস করে এক কথা বলেন তো হজ কি, আমি বলি একটা এশকের বাহানা। এশকের কি? এশকের বাহানা। আল্লাহ কিছু মানুষের এই সান যে সে আউলা কেসে, পাগল বেশে, শরীরে এলোমেলো, কাপড় চোপড় সাদা, হ্যাঁ, চুলগুলো এলোমেলো, পরিবার পরিজন নাই, সে যদি ঘুরতেছে মিনা মুজদালিফা আরাফায় কি কাজ? কোনো কাজ নেই। 5 ওয়াক্ত নামাজের বাইরে মিনায় কোনো কাজ নেই, আরাফাতেও কোনো কাজ নেই, মুজদালিফায় কোনো। তা আমি যে কাপড় ভুইরা ঘুরি কে? আল্লাহ আপনার এই দৃশ্যটা দেখতে পছন্দ করে যে বান্দা এশকের বাহানায় পাগল হইয়া কারে জানে খুঁজতেছে। বলুন তো কারে খুঁজতেছে? এইটা দৃশ্যটা আল্লাহর খুব পছন্দের। নতুবা মিনা মুজদালিফ আরাফায় কোনো আমল নাই, নামাজের বাইরে বিশেষ কোনো আমলের নির্দেশনা নেই। আমল একটাই, কাপড়টা ভেড়া ঘুরো। তোমার এই দৃশ্যটা আল্লাহর খুব পছন্দ যে তুমি সব সাইডে আল্লাহরে খুঁজতেছ। এমন একটা পরিবেশ আল্লাহ বান্দার জিন্দগিতে দেখতেছেন। হজের উদ্বোধন করছেন আদম আলাইহিস সালাম। হজের ভিতরে রুহানিয়াত, সন্তান কোরবানি করে রুহানিয়াত সৃষ্টি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হজকে আন্তর্জাতিক রূপ দান করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতকে আল্লাহ হজের মাধ্যমে অনেক বরকত দিয়েছে। শেষ হাদিস বলছে, আল্লাহ রাসূল বলছেন ইসতামতিউ বিহাযাল বাইত, তোমরা কাবার মাধ্যমে উপকার গ্রহণ করো। কারণ পৃথিবীতে 2 বার কাবা ভাঙ্গা হয়েছে, আরেকবার কেউ ভাঙতে পারবে না, তৃতীয়বার কেউ ভাঙতে পারবে না। তৃতীয়বার ভাঙ্গার আগে আল্লাহ কাবাকে উঠে নিয়ে যাবে। কাবা পৃথিবীতে ভাঙছে কয়বার? 2 বার ধ্বংস করছে কাবা শরীফ। এই পর্যন্ত 2 বার ধ্বংস হয়েছে কাবা শরীফ, পুরা কাবা ধ্বংস হয়েছে 2 বার। রাসূল বলেন তৃতীয়বার ধ্বংস হওয়ার আগেই তোমরা কাবার উপকার যা নেওয়ার নিয়ে নাও। কারণ কাবা যতদিন জমিনে আছে, জমিনে আল্লাহর রহমত বরকত ততদিন আছে। জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনা, পৃথিবীর মানুষ টিকে আছে কাবার কারণে। আজকে কাবা ভেঙে ফেলো, পৃথিবীর মানুষ, পৃথিবী টিকবে না, আল্লাহ আসমান ভেঙে দিবেন। এটাকে বলে মিল্লাতে আঞ্জুম। পৃথিবী টিকেই আছে একমাত্র কাবার কারণে। কারণ ওখানে সরাসরি আরশ থেকে, আরশের বরাবর যদি একটা বল নিচের দিকে ফেলে সরাসরি এসে কাবার ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ। আর সে আজিম থেকে বরাবর হলো বাইতুল মামুর, 7 আসমানের উপরে। বাইতুল মামুর থেকে বরাবর হলো কাবা। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কেবলা, কাবা হলো জমিনের মানুষের কেবলা। বাইতুল মামুর থেকে যদি একটা কিছু নিচে নিক্ষেপ করে সরাসরি কাবার ছাদে এসে পড়বে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমতের ভান্ডার, আল্লাহর হেডকোয়ার্টার। এখানে আপনি যাবেন না তো যাবেন কোথায়? হৃদয় দিয়া বলেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ সহজ করে দিছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।